আসসালামু আলাইকুম। চালের গুঁড়া ছাড়া এরকম ফুলকো পিঠা কিভাবে বানাবেন চলুন দেখে নিই। খুব সহজ টেকনিকে যে কেউ এই পিঠাগুলো বানাতে পারবেন। প্রথমে ভাতের চাল ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর দেখবেন যে চালগুলো ফুলে এরকম সাদা হয়ে গেছে আর হাতে চাপ দিলেই ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। ভিজিয়ে রাখা চালগুলোকে পানি থেকে তুলে ব্লেন্ডারের জারে করে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারের জারে ব্লেন্ড করার সময় অর্ধেক পরিমাণ চাল দেবেন, ভরে দেবেন না। আর পানিটা দিতে হবে চালের নিচে পানিটা থাকবে এরকম পানি দিতে হবে। খুব বেশি পানি দিলে আর খুব বেশি চাল দিলে এটা সহজে ব্লেন্ড হয় না। তো 30 সেকেন্ড ব্লেন্ড করার পরেই এটা একেবারে মিহি খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দরভাবে মিহি হয়েছে। এবার এর সাথে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। যেহেতু আমি পানি দিয়ে ব্লেন্ড করেছি, খুব বেশি পানি লাগবে না। আর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। পিঠার গোলা যদি অনেক বেশি ভারী হয় সেক্ষেত্রে পিঠা ভেতরে অনেক সময় কাঁচা থাকে, আর অনেক বেশি পাতলা হয়ে গেলে পিঠা ফুলে না। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না, এমন ভাবে গুলিয়ে পিঠার সাথে দিয়ে নিতে হবে। আর আমি একটা লোহার পিঠার খোলা নিয়েছি, তো ভালো করে গরম হলে তেল দিয়ে মুছে তারপরে ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে। এটাও কয়েক সেকেন্ডেই পিঠাগুলো হয়ে যায়। আর যখন পিঠা হয়ে যাবে তখন বেশি খোঁচাখুচি করতে হয় না, পিঠা এক খোঁচাতেই উঠে যাবে। আর যদি এক খোঁচাতে না উঠে তখন কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তুলে নেবেন। আর আমি পিঠাগুলো সাদা সাদা করেই বানিয়েছি, যেহেতু আমি দুধ চিতই বানাবো তাই তলাটা কালো করিনি, এটা সাদা সাদা করেই আমি নামিয়ে নিয়েছি। তাহলে দুধ চিতই বানালে কালারটা খুব সুন্দর থাকে। এভাবে বানিয়ে দেখবেন, খুবই সফট পিঠা হয়। ঠান্ডা হয়ে গেলেও এগুলো শক্ত হয়ে যায় না। আপনার পছন্দ মতো ভর্তা কিংবা মাংসের সাথে সকালে নাস্তায় খেতে পারেন। তো আমি আজকে দুধে ভেজাবো। আর পিঠা দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, একেবারে জালিদার খুব সফট একটা পিঠা হয়েছে। এই পিঠাগুলো দুধে ভিজালে খুবই মোলায়েম হয় খেতে, আর একেবারে ভেতরে দুধটা শুষে নিয়ে এতটা সফট হয়, খেতে খুবই ভালো লাগে। এখানে আমি চিনি ছাড়াই দুধ দিয়ে আমি পিঠাগুলো ভিজাবো। দুধটাকে প্রথমে ভালো করে জাল করে ঘন করে নেবেন, তারপর খেজুর গুড় দিয়ে নেবেন। যার যার স্বাদ অনুযায়ী গুড় দিয়ে জাল করে তারপর পিঠাগুলো দিয়ে কয়েকটা বলক তুলে চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবেন। কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাগুলো একেবারে দুধ শুষে নিয়ে বড় সাইজ হয়ে গেছে। তো এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। খেজুর গুড়ের ফ্লেভারে যে কোনো খাবার অনেক মজাদার হয়ে ওঠে। তো ভালো থাকবেন। সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।